এই ঢাকা 11 এলাকার একটা বড় সমস্যা হচ্ছে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংকট। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ এই সংকটগুলোতে ভুগতেছে এবং আমিও এই এলাকার বাসিন্দা হিসেবে এই অভিজ্ঞতা আমার এবং আমার পরিবারের রয়েছে। গ্যাসের সংকট নিরসনের জন্য আমরা পুরনো যেই গ্যাস সংযোগ লাইনগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করতে চাই এবং নতুন সংযোগ আনা অনেক কষ্টকর বাংলাদেশের এই বাস্তবতায়। তারপরও আমরা সেই উদ্যোগ গ্রহণ করব, সেই চেষ্টা করব। এছাড়াও যে সিলিন্ডার গ্যাস এই এলাকার মানুষরা ব্যবহার করে সেটাও একটা সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয়, ফলে মানুষ তার ন্যায্য মূল্যে সেই সিলিন্ডার গ্যাসটা পায় না। ফলে সেই সিন্ডিকেটটাও ভেঙে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। পানির লাইনে যাতে ময়লা পানি না আসে এবং পানি যাতে সবসময় সরবরাহ থাকে পানির, সেজন্য আমরা পানির নতুন পাম্প এবং শোধনাগার স্থাপন করব। বিদ্যুতের সংকট অথবা লোডশেডিংও একটি অন্যতম সমস্যা। এই সমস্যার সমাধানে আমরা বিদ্যুতের ট্রান্সফরমারগুলো পরিবর্তন বা সংস্কার করব, বিদ্যুতের ওভারলোডেড ফিডারগুলোকে আমরা পরিবর্তন করব। এছাড়াও রাস্তায় সৌরবিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়াও এই এলাকায় বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনস্বাস্থ্য আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা। এই ঢাকা 11 এলাকার জনস্বাস্থ্য যাতে ভালো থাকে সেজন্য আমরা এই এলাকার খাবার মান নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চাই। নিয়মিত যাতে মোবাইল কোর্ট পরিচালনা হয় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করব। এলাকায় প্রচুর বাজার রয়েছে, সেখানে যাতে ভেজাল খাবার না থাকে, ফরমালিন দেওয়ার সুযোগ না পায় সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই অত্র এলাকার বেদখল হওয়া যত মাঠ রয়েছে সেগুলোকে আমরা দখলমুক্ত করব। এর পাশাপাশি আমরা টার্ফ এবং আধুনিক প্লেগ্রাউন্ড তৈরি করব, যাতে শিশু কিশোর এবং তরুণরা খেলাধুলা করার জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ এবং সেই ধরনের পরিবেশ পায়। এছাড়া প্রতিটি এলাকায় সাংস্কৃতিক ক্লাব এবং লাইব্রেরি আমরা প্রতিষ্ঠা করব, যাতে মানুষের সুস্থ বিনোদন এবং শিক্ষা গ্রহণের সুযোগ এবং উপযুক্ত পরিবেশ থাকে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত 16 বছর আমরা ভোট দিতে পারি নাই, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই, ভোট কেন্দ্রে গেলেও আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। এবারের নির্বাচন ফলে আমাদের জন্য অনেক প্রত্যাশিত। বাংলাদেশের গণতন্ত্র নতুন করে পুনরুজ্জীবিত হবে এই নির্বাচনের মাধ্যমে। আপনি আপনার ভোটাধিকার পাবেন, শুধু ভোটাধিকার নয়, আপনি দেশের মালিকানা পাবেন। দেশের মালিক যে জনগণ সেটি আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এই 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে। ফলে আপনি ভোট দিতে আসবেন, 12ই ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসুন, উৎসব মুখর পরিবেশে ভোট দিন, নিজের ভোটাধিকারকে রক্ষা করুন, ভোট কেন্দ্রকে পাহারা দিন এবং অবশ্যই 12ই ফেব্রুয়ারি শাপলাকলি মার্কায় ভোট দিন। গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এই নতুন প্রজন্ম আপনাদের জন্য একটি নতুন মার্কা এনেছে, শাপলাকলি। এবারে আপনাদের ভোট শাপলাকলিতে পড়ুক সেই প্রত্যাশা রাখি এবং অবশ্যই আপনারা শাপলাকলির পাশাপাশি গণভোটে হ্যাঁ মার্কায় ভোট দিবেন, কারণ এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নির্বাচন নয়, সরকার বদলের নির্বাচন নয়, এবারের নির্বাচন হচ্ছে দেশ বদলের, দেশ গঠনের নির্বাচন। ফলে সংস্কারের জন্য আপনাকে অবশ্যই হ্যাঁ মার্কায় ভোট দিতে হবে। হ্যাঁ মানেই শাপলাকলি, হ্যাঁ মানেই জুলাই গণ অভ্যুত্থান, হ্যাঁ মানেই নতুন বাংলাদেশ।